আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করব সেটা হলো যখন দুইটি পক্ষ চুক্তি করে, যদি চুক্তিটি কোনো পক্ষ শর্ত না পালন করে তাহলে যে পক্ষ ক্ষতিগ্রস্ত হয় সেই পক্ষের আসলে করণীয় কি। যদি কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হয় চুক্তি পালনের মাধ্যমে বা চুক্তি করার মাধ্যমে তাহলে সেই বিষয়টা কি করবেন, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব বা জানার চেষ্টা করব। চলুন তাহলে আমরা জেনে নিই। আমরা যে চুক্তিটি করেছিলাম বা আমাদের মাধ্যমে যে চুক্তিটি হয়েছিল বা যেই পক্ষ চুক্তি করেন না কেন, চুক্তি যখন করা হয় তখন দুই পক্ষ লিখিত আকারে চুক্তি করবেন। চুক্তি লিখিত আকারে করলে আপনি অনেক ধরনের সুবিধা পেতে পারেন। যখন চুক্তি ভঙ্গ হবে তখন চুক্তি ভঙ্গ হলে আপনাদের করণীয় কি বা আপনারা কি ধরনের ক্ষতিপূরণ পেতে পারেন বা আপনাদের কি ধরনের প্রতিকার পেতে পারেন সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব বা আজকে আমরা জানার চেষ্টা করব। চলুন তাহলে আমরা আজকে 1 নম্বর বিষয় জানি। চুক্তি পালন করার মাধ্যমে দুই পক্ষ সুন্দরভাবে একটি কাজ সম্পাদন করতে পারেন। যখন দেখা যায় একটি পক্ষ ওই শর্তগুলি পালন না করবেন তখন দেখা যায় অন্য একটি পক্ষ ক্ষতিগ্রস্ত হবেন। যখন ক্ষতিগ্রস্ত হবেন তখন তার অনেক ক্ষতি হবে। সেক্ষেত্রে আদালতের মাধ্যমে আপনি জানিয়ে এর পরবর্তীতে আপনি সেই ক্ষতিপূরণটা পেতে পারেন। তাহলে আপনার 1 নম্বর কাজ কি হবে? 1 নম্বর কাজ হবে আদালতকে অবগত করা। আদালতকে আপনি অবগত করলে আপনি নির্দিষ্ট একটি পরিমাণে ক্ষতিপূরণ পেতে পারেন। 1 নম্বর আপনি যে কাজটি করতে পারেন সেটা আপনি চুক্তিটি বাতিল করতে পারেন। চুক্তিটি বাতিল করার মাধ্যমে আপনি যতটুকু ক্ষতি হয়েছেন আর হওয়ার সুযোগ থাকবে না। যখন আপনি চুক্তিটি বাতিল করলেন এর মানে পরবর্তীতে আর আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। 1 নম্বর আপনি চুক্তিটি বাতিল করতে পারেন। 2 নম্বর ক্ষতিপূরণ পেতে পারেন। ক্ষতিপূরণ পেতে পারেন কিভাবে? আপনি মহামান্য আদালতের কাছে আবেদন করবেন যে হ্যাঁ, আমি একটা কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলাম, কিন্তু অন্য পক্ষ আমার সেই চুক্তির শর্তগুলি যেগুলি ছিলেন সেগুলি সে পালন করেন নাই। পালন না করাতে আমার বিভিন্ন ধরনের ক্ষতি হয়েছে। যদি এগুলি আপনি বুঝে বলতে পারেন তাহলে মহামান্য আদালত আপনার পক্ষে অবশ্যই একটি রায় প্রদান করবেন। অবশ্যই আপনি সেই ক্ষেত্রে ক্ষতিপূরণ পাবেন। ক্ষতিপূরণ আবার বিভিন্ন ধরনের হতে পারে। নামমাত্র ক্ষতিপূরণ, আনুপাতিক হারে ক্ষতিপূরণ বা পর্যাপ্ত ক্ষতিপূরণ, নির্দিষ্ট যে কোনো একটি ক্ষতিপূরণ আপনি অবশ্যই পাবেন। 3 নম্বর যে বিষয়টা আছে সেটা আদালত চাইলে নিষেধাজ্ঞা দিতে পারেন। নিষেধাজ্ঞা কিভাবে দিবেন বা কিভাবে নিষেধাজ্ঞা কার্যক্রম করবেন? নিষেধাজ্ঞাটা এই বিষয়ে দেওয়া হবে যাতে করে আপনারা যতটুকু হয়েছেন ওই পক্ষ যাতে করে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য ক্ষতিগ্রস্ত পক্ষ যাতে করে যতটুকু হয়েছে আর যাতে ক্ষতিগ্রস্ত না হয় কার্যক্রমটি পরিচালনা করে, সেই জন্য আপনার নিষেধাজ্ঞা দিবেন। নিষেধাজ্ঞা দেওয়ার ফলে কার্যক্রমটা যদি পরিচালনা করা হয় তাহলে দেখা যায় যে ক্ষতিগ্রস্ত পক্ষ আর ক্ষতিগ্রস্ত হবেন না। এরপর 4 নম্বর বিষয় কার্যানুপাতিক হারে ক্ষতিপূরণ। কার্যানুপাতিক হারে ক্ষতিপূরণ কি? যেরকম আপনি একটি কাজ অন্য একটি ব্যক্তিকে দিয়েছেন, তাই দুই পক্ষ চুক্তি করছেন। এখন দেখা যায় যে আপনার একটা কাজ করছেন যে এই কাজগুলি করতে হবে, 100% আপনার কাজ তাকে বুঝাই দিচ্ছেন। পরবর্তীতে দেখা যায় যে কাজটা 30% হয়েছে, এর পরবর্তীতেই যে কোনো এক পক্ষ আর কাজটি করবেন না বা কাজটি করার জন্য আর প্রস্তুত নন। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে ওই 30%-এর কাজেরই আপনি মূল্য প্রদান করবেন। তাই সেটাই কার্যানুপাতিক মূল্য। কার্যানুপাতিক মূল্যটা সম্পূর্ণ মূল্য না। 100% যদি আপনার কাজের জন্য একটা কন্ট্রাক্ট করার পরবর্তীতে সেই কাজটি 100% করলেন না, যদি 100% না করা হয় তাহলে সেই ক্ষেত্রে যতটুকু করা হয়েছে 100%-এর মধ্যে যতটুকু করা হয়েছে ততটুকুরই মূল্য আপনি ওই পক্ষকে দিবেন। তাহলে সেটা কার্যানুপাতিক মূল্য প্রদান করা হয়। এইভাবে আপনারা সম্পূর্ণ চুক্তি আইন মেনে চলবেন। চুক্তির মাধ্যমে যদি কোনো ক্ষতিগ্রস্ত হন, কোনো পক্ষ শর্ত পালন করলেন না, তাহলে আপনারা অবশ্যই মহামান্য আদালতের কাছে আপনারা জানালে অবশ্যই আপনাদেরকে এই চুক্তির যে ক্ষতিপূরণ হয় সেটি পাওয়ার আশা রাখতে পারেন। দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত দিবেন যে আমরা কিভাবে আরও উন্নত করতে পারি বা আপনাদের মতামত আমরা চাই। আসসালামু আলাইকুম।